আমার কাজ আমি করে দিয়েছি, এবার বাকিটা আপনি নিজের চোখেই দেখুন। আমি যাই, কোনো কথা বলবেন না। কি ব্যাপার? টুল বিছানোর উপরে কেন? ম্যাডাম, আমি ওই যে আপনার রুমের ফ্যানটা মুছতেছিলাম। আপনি না ওই দিন কইলেন ফ্যানের নাকি অনেক ময়লা হয়েছে, এর লেগেই মুছতেছিলাম। আমি এখন যাই ম্যাডাম। আরে দাঁড়া, তোকে না বলছি আমার পারমিশন ছাড়া আমার রুমে আসবি না, তারপরে আসছিস কেন? ম্যাডাম, আপনি এমন করতেছেন কেন? আমি তো কাজ করার লাগে আইছি। ফ্যান না মুছলে তো আপনি পরে আমারই বকা দিবেন। এমনিতেই সারাদিন খালি আমার বকাবকির উপর রাখেন আপনি। আমি যাই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে যা, আর আমার পারমিশন ছাড়া আমার রুমে আসবি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যা। আচ্ছা। মেজাজটাই খারাপ করে দিল। আমার জানকে একটা কল দিয়ে বাসায় আসতে বলি। হ্যালো জান। হ্যাঁ জান, বলো, কিছু বলবা? হ্যাঁ, বলার জন্যই তো কল দিছি। বলো বলো। আচ্ছা কই তুমি বলো তো? এই তো জান, আমি বাইরে আছি। আচ্ছা শোনো না, তুমি না তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। কি বলো, তোমার বাসায় হাজবেন্ড আছে না? আরে না না জান, আমার বাসায় কেউ নাই, তুমি চলে আসো। ঠিক আছে, আমি এখনই আসতেছি, তুমি ওয়েট করো। আচ্ছা তাড়াতাড়ি আসো, আজকে অনেক মজা হবে। ওকে জান। আচ্ছা বাই। এই রূপালি, রূপালি এইদিকে আয় তো। ম্যাডাম, আমারে ডাকছেন, কিছু কইবেন? হ্যাঁ, বলার জন্যই তো তোকে ডাকছি। শুন, আজকে আমার বয়ফ্রেন্ড আসবে। ফ্রিজে খাসির মাংস আছে বুঝছস, ওটা ভালো করে রান্না করবি, ভালো করে ভুনা করবি। কিন্তু আমার বয়ফ্রেন্ড ভুনা খাসির মাংস খেতে খুব পছন্দ করে। আর একটা কথা, আমার বাসায় কে আসলো আর কে গেল এগুলো যদি ভুলেও তোর স্যারের কানে যায় তাহলে তোর খবর করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না। আমি ভালো করে খাসির মাংস ভুনা করে দিতেছি, এক্ষুনি দিতেছি ম্যাডাম। আমি যাই। আর একটা কথা, ভুল করেও আমার বেডরুমে ঢুকবি না। যদি কিছু দরকার হয় বাইরে থেকে বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বেডরুমে ঢুকবো না, যাই ম্যাডাম। আচ্ছা যা। বয়ফ্রেন্ড নিয়ে খাসির মাংস খাইবেন না? ম্যাডাম, আপনি তো জানেন না আজকেই আপনার শেষ দিন। স্যার আইসা ভালো করে আপনার আর আপনার বয়ফ্রেন্ডের খাসির মাংস খাওয়াইবো। অনেক ঠকাইছেন স্যাররে, অনেক কুকীর্তি করছেন স্যারের আড়ালে। এখন আজকে সব শেষ। আসো যান, বসো। জান, কোনো সমস্যা হবে না তো? আরে না, কোনো সমস্যা হবে না। তোমার বাসার কাজের মেয়েটা কোথায়? আরে ও তো রান্নাঘরে, তোমার জন্য খাসির মাংস রান্না করতে দিছি। তাই? হ্যাঁ। জান, আমার না ভয় করতেছে। আরে জান, তুমি কি যে বলো না, কিসের ভয়? আর আমার হাজবেন্ড আসতে এখনো 3 ঘন্টা লেট হবে। এতক্ষণে আমরা অনেক মজা করব। জান, তাহলে তো অনেক ভালোই হইলো। অনেকদিন পর তোমার কাছে পাইছি, চলো আমরা একটু রোমান্স করি। চলো যাও। চলো। অনেকদিন পর তোমাকে কাছে পেলাম। জান, সি 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 আর আর সহ্য করার মতো না। 3 ঘন্টা লাগবে না? তোর হাজবেন্ড আসতে 3 ঘন্টা লাগবে? দাঁড়া, তুই অপেক্ষা কর, আমি 20 মিনিটের ভিতরে বাসায় আসতেছি। না না, তোকে আজকে আমি হাতে নাতে ধরবো, হাতে নাতে ধরবো তোকে আজকে আমি। জানো জান, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। ম্যাডাম, আরে এই কাজের মেয়েটা জ্বালাও আর বাসলাম না, বসো তো তুমি। ও ম্যাডাম একটু খোলেন না দরজাটা। আরে আসতেছি। কি ব্যাপার, তোকে না বললাম যে আমার রুমে আসবি না, তারপরে আসছস কেন? কেন? ও আসলে কি তোমার রোম্যান্স করা কি খুব সমস্যা হয়ে যেত, তাই না? আরে তুমি তুমি না আসতে আরো 3 ঘন্টা লেট হইতো। হ্যাঁ, আমি আসতে আরও 3 ঘন্টা লেট হতো, কিন্তু আমি 3 ঘন্টা লেট করিনি। 3 ঘন্টা যদি লেট করতাম তাহলে এইভাবে তোমার এই কুকীর্তি আমি ধরতে পারতাম না, তাই একটু জলদি চলে আসলাম। কুকীর্তি? কিসের কুকীর্তি? কি ব্যাপার, তুমি কি আসমান থেকে পড়লা নাকি? মনে হচ্ছে তুমি বাংলা সিনেমার শুটিং করতেছো, কিছুই বুঝতেছো না। হ্যাঁ, তুমি কি ভাবলা আমি কিছু জানি না? শুনো, অফিস থেকে সব কিছু জেনেই আমি কিন্তু বাসায় ফিরছি। ওই যে দেখো তো। আরে মোবাইল মোবাইল এখানে কি করে এলো? আর এটা তো কাজের মেয়ের মোবাইল। হ্যাঁ, এটা কাজের মেয়ের মোবাইল, আর ওরেই আমি বলছি এখানে লাগানোর জন্য। স্যার, আপনার লগে আমার একটা কথা আছে। কি কথা? স্যার,
আমি তো অনেক দিন ধরে আপনার একটা কথাই কইতাছি খালি, কিন্তু আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। স্যার জানেন, ম্যাডাম আজকে তার বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে আইব। এই তুই আমাকে অনেকবার অনেক কথা বলছিস তোর ম্যাডামের নামে, তুই কিন্তু আমি জিভ ছিঁড়ে ফেলবো। এসব মিথ্য কথা কেন বলিস তুই? আরে স্যার, আপনি আস্তে কথা কন, আমি আপনার ভালো লাগেই কইতাছি স্যার। আমি আজকে নিজের কানে শুনছি ম্যাডাম তার বয়ফ্রেন্ডে কল দিয়ে কইতাছে আমার জামাই আজকে বাসায় থাকবো না, তুমি চইলাইও তাড়াতাড়ি। সত্যি কইতাছি স্যার, আপনি বিশ্বাস করেন আমার কথা, আপনারই উপকার হইব স্যার। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তাহলে অফিসে যাচ্ছি। তুই যেমনি হোক তোর একটা স্মার্টফোন আছে না, ওই ফোনটা ওই ঘরের মধ্যে লাগাই দিবি। তারপর আমি অফিস থেকে দেখব, যদি তোর কথা সত্য হয় তাহলে তুই বেঁচে গেলি, আর যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। যা তোর কাজ কর, যা। স্যার, যদি ম্যাডাম যায় না যায় তাহলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। আরে এমনভাবে মোবাইল লাগাবি যাতে করে না জানে, এমন জায়গায় ফিটিং করবি ও কোনোভাবে দেখতে পারবো না, বুঝছ না? যা। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, লক করে দে। এবার বুঝতে পারছো যে এই মোবাইলটা এখানে কে লাগাইছে? তুই কি করে পারলি? কি এমন জিনিস তোকে অপূর্ণতা রেখেছি আমি, যার কারণে আমি অফিসে চলে যাওয়ার পর তুই তোর নাগরকে নিয়ে আমারই বেডরুমে সময় কাটাস? সি, তোর মতো এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি। আজকে আজকে এই কাজের মেয়ের কারণেই আমি তোকে হাতে নাতে ধরতে পারছি। ও আমাকে অনেক আগে বলেছিল, আমি ওর কথা কানে নেই নাই, কারণ তোকে আমি অন্ধের মতো ভালোবাসতাম। আর তুই আমার ভালোবাসার মর্যাদা এই দিলি? আর এই বেঈমান, তোর জন্য আমি কি না করছি। সারা দিন কষ্ট করে অফিস শেষ করে বাসায় ফিরছি, তুই যখন যা বলছস তোরে সব কিছু আমি এনে দিয়েছি, কোনো কিছুর তোর অপূর্ণতা রেখিনি। আর তুই তুই কিনা আমার সাথে বেঈমানি করলি। সি, তোর মতো মেয়ের সাথে আমার আর সংসার করা যাবে না, কারণ তুই দুশ্চরিত্রহীন মেয়ে। তোর মতো মেয়ের সাথে সংসার করলে আমাকে বাকি জীবনটাও পস্তাতে হবে। তাই ভালো ভালো বলতেছি, তুই আমার এই বাসা থেকে এক্ষুনি তোর নাগরকে নিয়ে বেরিয়ে যাবি। আর এই ছেলে, তোকে বলতেছি, তোদের মতো কিছু ছেলেদের জন্যই বিভিন্ন সংসার নষ্ট হয়। কিভাবে পারিস একটি বিবাহিত মেয়ের বেডরুমে এসে তার সাথে সময় কাটাতে? সি, তোদেরকে আসলে কি বলবো আমার বলার ভাষা নাই। এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, যা তোর নাগরকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। আমাকে এবারের মতো মাফ করে দাও না। তোকে কোনো মাফ করা যাবে না। তোর মতো মেয়েকে মাফ করলে সারা পৃথিবীর মানুষ আমাকে মাফ করবে না, কারণ তুই বেঈমান। বেঈমানকে কখনো মাফ করা যায় না। তুই নষ্টা মেয়ে। এখনই বেরিয়ে যা আমার বাসা থেকে, যা। বোন, তোকে অসংখ্য ধন্যবাদ। আসলে তোর কারণেই আজকে আমি ওদেরকে হাতে নাতে ধরতে পারছি।